মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। সত্যি হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে গেলাম। আর সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, হ্যাঁ, তাহলে আমাদের বাড়িতে একটি ঘটক পাঠাই দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আগামীকাল তোমাদের বাড়িতে আমি একটি ঘটক পাঠিয়ে ঠিক আছে, আসি তাহলে। কিন্তু আমার ঘটক যেন হ্যাঁ অপমান না হয়, জীবনে হবে না। তাহলে আসি, কিন্তু মনে রেখো। বাই বাই। জন্তু বলেন, শীঘ্র চল, বাড়িতে গিয়ে হ্যাঁ মার কাছে বলে তারপর যে কোনো একটি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ সাই কি ভালো হ্যাঁ মার কাছে খুলে বলবো, পরে একটা না একটা হবেই। স্টপ করতেছে, চল চলেন। ভাঙা বাড়ি ভাঙা আমার ভালাই নাকবার নিছে না, আন্নার ভাগল হচ্ছে না, আবারও কমো। হ্যাঁ, পুত্র সোনার কাই গেছে ওই সানে বান্দার ঘাটে বর্ষি বাইতে, পূবের বেলা পশ্চিমে চলে যাচ্ছে, সন্ধ্যা করে আসছি, এখনো প্রাসাদে ফিরছে না। এর কারণ আমি কিছু বুঝতে পারছি না। মা, মা গো, মা তুমি এসেছো বাবা? মা তুমি এসেছো? আমি এসেছি মা। হ্যাঁ মা, কি হয়েছে বাবা? ও মা, শুনি মা, কি হয়েছে? মা গো, আমি জন্টুকে সাথে নিয়ে, আমি যাই নাই, বর্ষি হাতে নিয়ে ওই সানবান্দার কাছে গিয়েছিলাম মা। হঠাৎ করে এক রূপসী নারী আমার সম্মুখে পড়ে গেল মা। আমি যে তার মাঝে হারিয়ে গিয়েছি মা। এসব কি বলছো বাবা? হ্যাঁ মা, আমি তো কিছু বুঝতে পারছি না। হাই গো রূপের কন্যা দেখা না গো, আইলাম মাগো ওই গো উনার গাতে গো। কোন
আমি যদি বেহুলা সুন্দরীকে না পাই মা, আমার এই জীবনটাই যে আমি কারোর সাথে কোনো কথা বলবো না মা। আমি আমি ওই তো লোহার মন্দির করে হত্যা মারবো মা। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তুমি বিশ্রামে চলে যাও। তোমার পিতা আসলে পরে তোমার পিতাকে বলে গটাক মরছে। ঠিক আছে মা, আপনি শীঘ্র করে পিতার কাছে বলে আমার বেহুলার ব্যবস্থা শীঘ্র করে করেন মা। আমি চলে যাচ্ছি মা। মা, আমার লিগে একটা ব্যবস্থা করো। বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? একে একে 6টি সন্তান হারিয়েছি। আবার এই সন্তান যদি না থাকি আমি কাকে নিয়ে থাকবো গো? আমি কার জন্য বেঁচে থাকবো? সনিকা, গো সনিকা, আমি তো প্রাসাদে আছি গো। একমাত্র পুত্র লোকাই কোথায় যায় কি গো, তার সংবাদ পেয়েছো? হ্যাঁ। কোথায় গিয়েছে সে? সে তো প্রাসাদে আছে। সে কি সেবা নিয়েছে? না। কেন? কেন জানতে চান? কি হয়েছে? পুত্র সোনা লুকাই গিয়েছিল শানে বান্দার ঘাটে বর্ষি বাইতে। তারপর হঠাৎ এক রূপসী কন্যা দেখে পাগল হয়ে গেছে। রূপসী কন্যা? হ্যাঁ গো। বলতে পারো সনিকা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তার মাতা পিতা কিবা নামই তাহার? ওই ঈশানীনগরে সাইমন সদাগরে। সাইমন সদাগর? বেহুলা সুন্দরী? না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার একমাত্র পুত্র লোকাইকে ডেকে জিজ্ঞাসা করবো তোমার কথা সত্যি কিনা। লোকাই, আরে ও লোকাই। বাবা, তুমি কোথায় গিয়েছিলে বাপ্পি? বাবা, আমি কি সত্য কথা বলবো বাবা? বলো বাপ্পি। বাবা, আমি লোকাই? জীবনে কোনোদিন আপনার সাথে কোনো মিথ্যা কথা বলিনি বাবা। হ্যাঁ। আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমি আপনার কাছে যা চেয়েছি আপনি আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেননি বাবা। হ্যাঁ পুত্র লোকাই, বলো তোমার কি খুঁজছে? আমি জন্টুকে সাথে নিয়ে বর্ষি হাতে নিয়ে তারপর? ওই শানবান্দার ঘাটে গিয়েছিলাম বাবা মাছ মারতে। তারপর? তখন হঠাৎ করে এক রূপসী নারী আমার সম্মুখে পড়ে গেল বাবা। কি বলছো? আমি যে তার মাঝে হারিয়ে গিয়েছি বাবা। গিয়েছো? হ্যাঁ বাবা। বলতে পারো লোকাই, সে নারীর কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তার মাতা পিতা কিবা নামই তাহার? তার বাড়ি হলো ঈশানীনগর। ঈশানীনগর? পিতার নাম হলো সাইমন সওদাগর। সাইমন সওদাগর? আর কন্যাটির নাম হলো বেহুলা সুন্দরী। না, ভুলে যাও সে বেহুলাকে। আমি বলতে পারবো না বলতে বাবা। যে তোমাকে হবে, তুমি বলে যাও সে বেহুলাকে। হাই গো কেমন কইরা ভুলে না গো যাবো লোকাই, বাবা বলিতে না পারবো গো। দাদা, ভুলে যেতে হবে তোমাকে। মুখে বলি ভুলে না গো যাবো বাবা অন্তরা আই ভুলে না গো। না লোকাই, না।
ওগো বলতে পারো এখন আমি কি করব? ওগো আমি বলছি কি, আজ থেকে 12 বছর আগে আমার 6টি সন্তান আমি হারিয়েছি। হ্যাঁ 6টি সন্তান হারিয়ে আবার একটি সন্তানে ভগবান আমাকে দিয়েছি। আবার বাবা লুকাজি না থাকি আমি কার মুখ পানে চেয়ে থাকবো? ওগো আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? বলো এখন আমি কোথায় যাব? তাই বলছি কি, ঘটক মশাইকে পাঠাই দিন। কি বলছো? হ্যাঁ, মা বেহুলার বিয়ে প্রস্তাব দিই। ঠিক আছে সরেকা, তুমি তোমার সন্তানকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। আমি এই মুহূর্তে চলে যাবো সেই ঘটক মশাইয়ের বাড়ি। যেমনি ভাবে হোক না কেন সেই ঘটক মশাইকে পাঠিয়ে দেবো সেই নিছানি নগরে। চলো বাবা, আমরা বিশ্রামে চলে যাই। ঠিক আছে মা, আপনি তাই চলুন। চন্টু চল। কিসের তোর খাউন যাবো না খাউন যাবো? ঘটক মশাই বাড়ি আছেন? ঘটক মশাই, আরে ও ঘটক মশাই বাড়ি আছেন? কি ঘটক মশাই যে আমার এত নাদে সারা দিচ্ছে না। আরে ও ঘটক মশাই বাড়ি আছেন? সীতারাম সীতারাম, এই গটখালি গটখালি মুখে পড়ে নাই কোনোদিনও চুনখালি। আমার বাবাই করেছে গটখালি, এখন আমি করিতেছি গটখালি। আমার বাবার নাম ছিল ইয়াসিন আলী, আর আমার নাম হয়েছে কেরাসিন আলী। মানুষের ডাকে কেরামতুল্লাহ ঘটক। সদাগর মশাইকে আমাকে স্মরণ করেছেন নাকি? হ্যাঁ। নমস্কার। নমস্কার। ঘটক মশাই বলেন। আপনার কাছে কোনো সুপাত্রী আছে? আছে মানে 100 বার আছে, কোথায়? 1000 বার আছে, লক্ষ লক্ষ বার আছে। হ্যাঁ? আমার কাছে মেয়ে থাকবে না তো থাকবে কার কাছে? আচ্ছা বলুন কোথায়? তাহলে শুনেন, হরে বল হরে, ভালো মেয়ে আছে কার গলে। হরে বল হরে রাম, এই তো পাইলাম ভালো মেয়ের সন্ধান। তাহলে কোথায়? এই যে উত্তরপাড়া গণেশ আছে না, হ্যাঁ গণেশের মেয়ে চলায় ফিরায় দেখায় শোনায় তো একটু বল, কিন্তু কিন্তু মানে মেয়েটির একটি সমস্যা। কি সমস্যা? এই যে কি না ঘটক মশাই, হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন? আরে দেখতে হবে কোথায় সদাগরের একমাত্র কন্যা আছে, আর সেই কন্যার সন্ধান আমাকে বলুন। ও ঠিকই তো, আপনি হয়েছেন সদাগর, যে কোনো একটা সদাগরের মেয়ে খুঁজতে হবে নাকি? তাহলে সদাগরের মেয়ে খুঁজে দেখি। হরে বল হরে রাম, ভালো মেয়ের সন্ধান এই তো পাইলাম। কোথায় পেয়েছেন? ঈশানীনগর আছে আপনার পুরানা বিয়ে সাহেব, হ্যাঁ আর তার ঘর আছে মা বেহুলা সতী, আর আপনার ঘর আছে মা পুত্র সোনা লক্ষ্মী। সোনা লক্ষ্মী। এদেরকে দিয়ে গোটালে বিয়ের অন্যস্বর ঠিক আছে। একেবারে তৈলের মতো মিশখাবে। ঠিক আছে ঘটক মশাই, আপনি এই মুহূর্তে চলে যাবেন সেই নিছানি নগরে। সেখানে আছে সাইমন সদাগর, আর তার ঘরে আছে একমাত্র কন্যা বেহুলা সুন্দর। ভগবান আমার ঘরে দিয়েছে একমাত্র পুত্র সোনা লক্ষিন্দর। এই দুজন দেখো বিয়ের অন্যস্বর। ঠিক আছে সদাগর মশাই, তার জন্য আপনাকে আর ভাবতে হবে না। আপনি এবার আসেন, আমি ঈশানীনগরে চলে যাই। ঠিক আছে ঘটক মশাই, নমস্কার। আসি। নমস্কার। যাজ্ঞা, মেলা দিন পরে একটা বিয়ের কাজ পেলাম। আমি আবারই যে বিয়া ঘটাইছি সেইটাই ভাঙছে, যেইটা করছি সেইটাই ভাঙছে। এইটা তো সদাগর বিয়া, টিকলেও টিকতে পারে নাকি? তাহলে যাইয়া দেখি। ঘটক চলিল রে ঈশানীনগর, ঘটক চলিল রে। আমি দেখতে চাই আমার একমাত্র পুত্র
তাকে জিজ্ঞাসা করবো সে বেহুলাকে ভুলে যাবে কিনা। পুত্র লোকাই, আরে ও লোকাই, বাবা। শোনো পুত্র লোকাই, হ্যাঁ বলুন বাবা। তোমার কথা মতো আমি ঘটক বসুকে পাঠিয়েছিলাম সেই নিছানি নগরে। ঘটককে অপমান করে আমার প্রাসাদে ফিরিয়ে দিয়েছে। আমি জানতে চাই তুমি আর বেহুলাকে ভুলে যাবে কি না। না বাবা। কেন? আমি বেহুলা কি বলতে পারবো না বাবা। কারণ আমি যে বেহুলা কি আমার মন ও প্রাণী ভালোবাসি। সে যে আমার ঘটককে অপমান করেছে। যদি আপনার ঘটককে অপমান করেই থাকে তবে সে প্রতিশোধ আমি নেবো বাবা। কেমনে? আমি এখনই চলে যাব সেই ঈশানীনগরে। ওই সাইমন রাজার কন্যা জোরে বলে কলে কৌশলে যে প্রকারই হোক না কেন আপনার পুত্র বধূ করে আপনার সম্মুখে নিয়ে হাজির করব বাবা। হ্যাঁ পুত্র, আমি তাই দেখতে চাই। তুমি আমার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে চলে যাবে সেই নিছানি নগরে। যতক্ষণ পর্যন্ত একে মাত্র বেহুলাকে আমার প্রাসাদে পুত্র বধূ করে নাচতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার প্রাসাদে ফিরে আসবে না। বাবা কিন্তু 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 মানে আমার কিছু টাকা পয়সা লাগবে বাবা। টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে আমি সেই ঈশানীনগরে যাব, কিছু জায়গা জমি কিনবো, তারপর ওখানে সুন্দর করে একটি নতুন বাজার বসাবো, কুটনি বুড়ির দ্বারা বেহুলার সতীকে জাদু করে আনবো, বাকিটুক পরে হবে বাবা। ঠিক আছে পুত্র, তুমি এই মুহূর্তে চলে যাবে তোমার আম্মি জানের কাছে। সেখান থেকে সিন্ধুকের চাবি নিয়ে যত টাকার প্রয়োজন আছে টাকা নিয়ে চলে যাবে সেই নিছানি নগরে। কিন্তু একটি কথা মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত একমাত্র বেহুলাকে আমার প্রাসাদে আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার প্রাসাদে ফিরে আসবে না। তাই হবে বাবা। জন্টু ঠিক করে চল, আমরা এখনই মার্কেট থেকে টাকা নিয়ে তারপর চলে যাব সেই ঈশানীনগরে। ঠিক আছে, আপনার আদেশ। ঈশানীনগর গিয়ে সুন্দর করে একটি নতুন বাজার বসাবো। ঠিক আছে, চলেন দেখি। চল। বেজান, হ্যাঁ কন্টো, আমি টাকা নিয়েছি। টাকা নিয়েছ? ও মার কাছ থেকে টাকা দিয়ে বলছি। আচ্ছা ভালোই করেছিস। এগিয়ে দিছে। আচ্ছা তাহলে চল। হ্যাঁ। জন্টু ও এই তো আমরা ঈশানীনগরে এসে গেছি। হ্যাঁ জন্টু ও আচ্ছা দেখ তো হ্যাঁ। এখানে কেউ কোনো জায়গা জমি বেচবে কিনা? জাগা জমিনি বুড়া মানুষ না জুহাও খেলায় না মতো খায় না। আমনে জায়গা বেশ পাই। ও জায়গার কাগজপত্র দেখছে ঠিক আছে নি দেখ পড়ে দেখ। আচ্ছা বলতেছি, আগে হোস করে নো জায়গা রিজার্ভ না খাস। আমি পড়ে নই নাকি দোস্ত? হ্যাঁ টিং 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 সকাল 15টা। খবর পড়ছি ভদ্রকটক। প্রথমে শুনুন সংবাদের শিরোনাম। কি কয়? আগামীকাল পুরাতন জঙ্গলে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে অভিনয় করবেন বেগম কাকাতুয়া, প্রিন্সেস ময়ূরী। টেয়ার নৃত্য শেষে বিজয়ীদের পুরস্কার ঘোষণা করবেন জনাব হাতিবাধ্যায়ী। মহিষদের উন্নত মানের নেতা টেম গ্রেড ব্ল্যাক পেনি তার আদেশ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, জনাব উট মৃদা, আপনি যেভাবে সংসদে আসেন না তার জন্য তিনি সংসদ লাগবে রাখবেন বলে তিনি জানিয়েছেন। মশাদের নেতা টিএম ঘুনঘুন ভুইয়া তিনি জানিয়েছেন, আমাদের উপর যেভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে এটা তিনি চরম অন্যায় বলে জানান। তিনি বলেছেন, আমাদের উপর ফ্যানের বাতাস, চর থাপ্পড়, স্প্রিং ওষুধ এবং কয়েল ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের উপর যদি এভাবে অন্যায় অত্যাচার করা হয় তাহলে আমরা প্রত্যেকটি মানুষের দেহে ম্যালেরিয়ার প্রয়োজন ঢুকাই দেব বলে তিনি জানিয়েছেন। আকাশবাণীদের নেতা চীন তার আদেশ প্রত্যাখ্যান করেছে। চীন বলেছেন, আমাদের উপর যদি স্বাধীনতা ক্ষুণ্ণ না করা হয় তাহলে আমরা ছোট ছোট মোরগ তরিকদের বাচ্চাদের স্বাধীনতা ক্ষুণ্ণ করব বলে তিনি জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। আগামীকাল সূর্য গ্রহণ করবেন দুপুর 12টায় এবং সূর্য অস্ত যাবেন রাত 1টায়। খবর শেষ হলো। খোদা হাফেজ। এই কন্টু হ্যাঁ কানে ধর বয়। এই হ্যাঁ, জমির দলিলের মধ্যে কোনদিন খবর লেখা থাকে? ওই যে ওই মুরাদে তো হুট খবরই না চলো। এই হারামজাদা মুখস্থ বরাবর সেইটা মধ্যে একটাও লেখা নাই। কো এই তো আমি ভরি আগামীকাল সকাল 1টা থেকে বিকেল 9:30 পর্যন্ত হাঁস এবং মুরগি ওনারা মিছিল করে বলেছেন, ওনাদের যদি সেলোয়ার কামিজ বানিয়ে দেওয়া না হয় ওনারা ডিম ভরা বন্ধ করে দিব। মিছা কথা। এই ও তুই আবার এটা কোন থেকে কইলি? তাইলে মনে আমারও বলেছে কেন তোর আমার বদলিও তরুক। তাহলে একটু বান্নাম করে দিয়েছি আমি। স্যার ইস্কার চুদা ভুলে গেছে। এই শোন, তারা দুজনে শোন। হ্যাঁ, জমির দাগ নম্বর এত 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 62 সনের জানুয়ার এই ওই,
62 সনের আরো আর হ্যাঁ 313 দাগে সেন্টেলমেন্টের রেকর্ড হ্যাঁ সিগমেন্টের পরীক্ষার জয়ন্ত নো রেকর্ড। ঠিক আছে এই তো এই টাকা দিতেছি। কাগজটা নো। আচ্ছা টাকা পয়সা দিচ্ছি, কাগজ দলিল করে রয়েছে। আচ্ছা তাহলে একটি কাজ করি, কি কাম? এই জন্টুকন্টো ও এইখানে একটা বাজার বসাইলে কেমন হবো? বাজার দেব হইলে একের ওবে কাম করুন বুঝছেন? হ্যাঁ। এই যে কোন টুরেনে বাজার বহান আমি এই সুযোগে মার্কেট করে আহি গা। এই যে তুমি বাজার বহাও, আমি মালির বগুলো দিতেছি, মালি আনবার নিগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে জন্টু ও তাহলে বাজার বসাই হেলাই। আচ্ছা ঠিক আছে। ও বাজারে বসাইলাম বসাইলাম ঈশানী নগর বাজার বসাইলাম।